আমরা গত ক্লাসে ডিডিএক্স এর প্রাথমিক যে 10টা ম্যাথ ছিল, যে 10টাকে আমি বেসিক ম্যাথ বলি, বেসিক কনসেপ্ট, ওই বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করেছিলাম। ডিডিএক্স এর ওই বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করেছি। আজকে আমরা ডিডিএক্স এর আরেকটু ভিতর থেকে পড়ব। আমি কিন্তু 9.4 শুরু করেছি। 9.4 9.3টা নাই, পৃথিবীতে 9.3 বলতে কিছু নাই, ঠিক আছে? 9.3 বলতে পৃথিবীতে কিছু নাই, আমরা 9.4 শুরু করেছি। 1 থেকে শুরু করে 18 পর্যন্ত, 1 থেকে 18 পর্যন্ত এই অঙ্কগুলোই মূলত আমি বেসিক ম্যাথ হিসেবে করেছিলাম। 1 থেকে 18 এগুলোই মূলত আমাদের বেসিক কনসেপ্ট। এই 1 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো আমরা বেসিক কনসেপ্ট হিসেবে তোমাকে পড়িয়েছি। এখন এই 18 পর থেকে আমাদের কাজ স্টার্ট হয়েছে, 18 পর থেকে আমাদের কাজ স্টার্ট। আর 1 থেকে 18 পর্যন্ত ওগুলো তোমার ওই 10টা ম্যাথ করলেই হবে, বা যে 8টা না 9টা করেছি ওই 9টা করলেই হবে। এখানকার ম্যাথই, বাকিগুলো দেখো তুমি এমনিতেই পারো, বাকিগুলো তুমি এমনিতেই পারবা। এখন আমরা আজকে এইটা সূত্র শিখবো, ডিডিএক্স নাম্বার 1, ডিডিএক্স ইউভি। আমরা এটাকে ডিডিএক্স এর ইউভি সূত্র বলি। ইউ কে রেখে ডিডিএক্স করব বি কে, প্লাস বি কে রেখে ডিডিএক্স করব ইউ কে। ইউ কে রেখে বি কে ডিডিএক্স, বি কে রেখে ইউ কে ডিডিএক্স। এই কথাটা কেন আসলো, ইউভির কথাটা কেন আসলো? যখন কখনো আমাকে দুইটা ফাংশন দিয়ে দেয়, y = e to the power x into sin x। দেখো এটা কিন্তু একটা ফাংশন না, e to the power x into sin x, এখানে দুটি ফাংশন, এখানে দুইটা ফাংশন গুণাকার আছে, এ একজন এ একজন। যখন একাধিক ফাংশন গুণাকারে থাকবে, যখন একের অধিক ফাংশন গুণাকারে থাকবে, তখন আমরা ডিডিএক্স করতে হলে তোমাকে অবশ্যই রনে বনে জনে জঙ্গলে, ঠিক আছে, যখনই তোমার দুটা ফাংশন গুণাকারে থাকবে তোমাকে অবশ্যই কিন্তু ইউভি করতে হবে, তোমাকে অবশ্যই ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি যদি বলো স্যার এক্স কে করি ইনটু sin x করে দিই, না, আমি যদিও সূত্র প্রুফ করিনি, প্রুফগুলো আমাদের লাগে না, আমি জাস্ট বলতেছি যদি দুটা ফাংশন গুণাকারে থাকে তখন আমরা এই ইউভি সূত্র অ্যাপ্লাই করব। ইউ কে রেখে বি কে ডিডিএক্স করব, বি কে রেখে ইউ কে ডিডিএক্স করব। তবে যদি এরকম হয় y = 5 into sin x, দুজনেই x এর ফাংশন না, এটা হচ্ছে ধ্রুব ফাংশন, এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে ফাংশন। শুধু ধ্রুবক হলে এটা ডিডিএক্স এর বাইরে চলে আসবে, এমনিতেই বাইরে চলে আসবে, এটার জন্য কিছুই করা লাগবে না। শুধু ধ্রুবক হলে এটাকে আমরা ডিডিএক্স এর বাইরে লিখব, যদি শুধু ধ্রুবক হয় এটাকে আমরা এমনিতেই ডিডিএক্স এর বাইরে লিখব। আর যদি এটা x এর ফাংশন হতো, এটা যদি x রিলেটেড হতো, আমরা কি করতাম, আমরা অবশ্যই ইউভি করতাম। আসো তাহলে আমরা এইটার আলোকে, ইউভির আলোকে ছোট্ট একটা एग्जांपल আগে দেখি, ছোট্ট एग्जांपल। এটা কি করি, নাম্বার 1, y = e to the power x into sin x, y = e to the power x into sin x, ddx করছি, ddx y = ddx e to the power x into sin x, e to the power x into sin x। এখন আমরা কি করব, ইউভি অ্যাপ্লাই করতে হবে।
আনাস কেন ইউবি অ্যাপ্লাই করব আমরা? কেন ইউবি অ্যাপ্লাই করব আমরা? অদ্রিতা? স্যার দোনোটা e টু দি পাওয়ার x আর sin x এর ফাংশন দোনোটাই এইজন্য এবং এরা কি আকার আছে? গুণ আকার আছে। যদি দুটি গুণ আকার ফাংশন গুণ আকারে থাকে তখন আমাকে মাস্ট ইউবি অ্যাপ্লাই করতে হবে। তো ইউবি সূত্র কেমন? x কে রেখে আমি ddx করব কাকে? ddx করব sin x কে, প্লাস sin x কে রেখে আমি ddx করব কাকে? e টু দি পাওয়ার x কে। তাহলে ইউবির সূত্রটা কি? যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন আমাকে কোনো সুযোগ নাই ইউবি ছাড়া এক লাইনও আগানো। তাহলে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x dx কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু dx হচ্ছে না। sin x এর dx কত? cos x, এই হয়ে গেল cos x প্লাস এই হচ্ছে sin x, ex এর dx কত? ex এর dx হচ্ছে ex। এইটার ভিতরে যদি আরো ফাংশন থাকতো আমরা আবার করতাম, একবার sin এর জন্য, তারপর আবার ওটার জন্য, ওটার জন্য যাইতাম। কিন্তু এই গুণাকার থাকলে, যদি দুইটা ফাংশন গুণাকার হয়ে যায় ddx করার জন্য অবশ্যই আমরা ইউবি অ্যাপ্লাই করব। ঠিক আছে তানিম? জি স্যার। কখন ইউবি অ্যাপ্লাই করব? স্যার যখন দুটি ফাংশন গুণাকার আছে। যখন দুটি ফাংশন গুণাকারে থাকবে তখন অবশ্যই আমাকে এই ইউবি মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 19 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা পরীক্ষায় প্রায় দেই। 19 নাম্বার, আমি কিন্তু বারবার একটা নাম দিয়ে দিচ্ছি y ইকুয়াল টু, যেন দুই পাশে ডিটেইলস দিতে সুবিধা হয়। 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, x ডিগ্রি ডিগ্রি দিয়ে কি কাজ হবে? আমাকে বলো তো দেখি। না স্যার, রেডিয়ানে নিতে হবে। এটা আমরা কথা বলেছিলাম যে ডিগ্রি দিয়ে কিন্তু কাজ হবে না, আমাদেরকে অবশ্যই বাধ্য হয়ে হলো রেডিয়ান নিতে হবে। তাহলে 2x ডিগ্রি লিখবো x পাই ভাগ 180 ইনটু cos 3x পাই ভাগ 180। ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিয়ে গেছি, ডিগ্রি থেকে আমরা ওকে রেডিয়ানে কনভার্ট করে দিলাম। আমরা কি এখনো ডিডিএক্স করেছি? আমরা তো ডিডিএক্স করি নাই, আমরা ডিডিএক্স করার জন্য পরিবেশ তৈরি করছি মাত্র। আমরা অনলি ডিডিএক্স করার জন্য পরিবেশ তৈরি করলাম। 2 দিয়ে কেটে দেই, 2 দিয়ে কত? 90 না? এখানে এই পাই ভাগ 90 ইনটু x ইনটু cos কাটলে 60, x পাই ভাগ 60। এইখানে কি ইউভি লাগবে না লাগবে না? কেউ আমাকে একজন বলো যে স্যার লাগবে বা কেন লাগবে? ভাই আসুক, আমি যাই আগে আসবে। আসুক যদি দেখি আমি আচ্ছা দিলাম যান। হ্যাঁ এবার বলি ওই না ওইটো সাথে দাসু বলতো। হ্যাঁ হ্যাঁ কে বলছো? একজনও তো আমি উত্তর পাইনি। কেউ কি উত্তর দিয়েছো? এখানে কি ইউবি লাগবে না লাগবে না?
নাকি নাম ধরে জিজ্ঞেস করতে হবে? জিসান বলো তো স্যার এখানে। লাগবে। জিসান ইউবি লাগবে? জি স্যার লাগবে, কারণ এখানে দুইটা আছে এক্স এর জন্য, একটা cos x π/60 আর একটা π/90x, দুইটা। পাইভাগ 90 তো ধ্রুবক, পাইভাগ 90 ধ্রুবক, এটার জন্য আমার কিছুই করতে হবে না, ধ্রুবক Sorry, হিসেবে। sir. তাইলে x একটা আর একটা হচ্ছে cos π/, ভেরি গুড। আমার X ফাংশন by মধ্যে একজন হচ্ছে x, একজন হচ্ছে cos x, এই দুইটা ফাংশন, এটা তো ধ্রুবক। আচ্ছা, এবার যদি ddx নেই, d dx y equal to d dx পাইভাগ 90 into x cos x পাইভাগ 60, এই পাইভাগ 90টা একেবারে সবার সামনে গুণাকারে টুপ করে বসে থাকবে। পাইভাগ 90টা সবার সামনে গুণাকারে চুপ করে বসে থাকবে, ওর জন্য কিছু না, ও ধ্রুবকের বাইরে চলে আসবে, ওর সাথে কোনো ঝগড়া ঝামেলা কিছু আমাদের নেই, ও একদম নিরহ ছেলের মতো সামনে এসে বসে থাকবে। এবার একটা x একটা cos x, একটা x একটা cos x, এখন এই x cos x, x cos x, এখানে ইউবি অ্যাপ্লাই করতে হবে। আমরা ইউবি সূত্রটা কি, ইউ কে রাখবো, x কে রাখবো, dx করব cos x π/60 কে, প্লাস cos কে রাখবো cos x π/60 কে রাখবো, ddx করব কাকে, ddx করব x কে। দেখো আমরা ভিতরে কিন্তু অবশ্যই ইউবি সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, একদম মাস্ট করে দিয়েছি। এখন এই হচ্ছে পাইভাগ 90 ইনটু cos এর জন্য কি হয়, cos এর জন্য কি x তো মাইনাস সাইন না, cos এর জন্য মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন x পাইভাগ 60। আমি কিন্তু cos কি করেছি, আমি এটাকে কিন্তু করতে হবে, কিন্তু x না, যেটাই x না ওকে আবার ddx করতে হয়, একবার cos এর জন্য আর একবার x পাইভাগ 60 এর জন্য। একমাত্র আমরা x কে পাইলেই ছেড়ে দেই, x কে ddx করলে 1 হয়, যার কারণে আর কিছু আসে না, লিখি না। কিন্তু x ছাড়া যেই আসবে ভিতরে ফাংশন থাকলে ওকে কিন্তু ddx করতে হবে। তাহলে এই x তো x, cos এর জন্য মাইনাস সাইন থিটা, আর এটাকে যদি আবার ddx করি, এটাকে ddx করলে পাইভাগ 60 হচ্ছে ধ্রুবক, পাইভাগ 60 হচ্ছে ধ্রুবক, আর x এর জন্য কত আসবে, 1 আসবে। খেয়াল করো এই পাইভাগ 60 কিন্তু 60 কিন্তু ধ্রুবক, এটা তো সামনে চলে আসবে, পরের লাইনে আবার সামনে চলে আসবে একবারে, আবার এটার সাথে গুণ করে দিও না। x পাইভাগ 60 ইনটু 1, x এ ddx 1, বাস এটা পড়লে আমরা সামনে লিখে দিব, x পাইভাগ 60 sin x পাইভাগ 60 cos x পাইভাগ 60। এটা ক্লিয়ার দিবা? জি স্যার, ক্লিয়ার। বাদ যাবে না একটি শিশুর মতো, ঠিক আছে, টিকাদান কর্মসূচির মতো, যদি গুণাকার থাকে অবশ্যই ইউবি করতে হবে। কিন্তু যদি এমন হয় y equal to sin square 3x, এটা কি ইউবি করতে হবে? মুসলিমা না স্যার, এটা করা লাগবে। ইউবি লাগবে? এটা অবশ্যই ইউবি লাগবে না, কারণ তুমি যদি পড়ো সাইন একটা, ধরো এটা x টু 5 দিলাম, x টু 5 একটা, না না না,
সাইন কিন্তু কখন ফাংশন, থিটা কি নিয়েই ফাংশন, সাইন থিটা একটা, সাইন থিটা একটা, আর তো নাই, একজন, ইউভি লাগবে না। ওকে, আমরা ইউভির এই গেটআপটা বোধহয় ক্লিয়ার, এটুকু কোনো প্রবলেম হওয়ার কথা না। ইউভি থেকে আমরা এই দুটো জিনিসই দেখলাম। ইউভি মেথড আমরা অ্যাপ্লাই করব আমাদের অঙ্কের মাঝে মাঝে, সে অনেকবার আসবে, একবার দুবার আসবে না, কয়েক লক্ষ বার আসবে। সুতরাং ইউভি নিয়ে আমরা আর আলোচনা করছি না, এখন আমরা আলোচনা করব ইউ ভাগ বি নিয়ে। যদি এমন হয় কোন ফাংশন y ইকুয়াল টু x ভাগ sin x, দুইটা ফাংশন গুণাকার আছে, বা x স্কয়ার ভাগ sin x, দুইটা ফাংশন গুণাকার আছে, না এখানে ভাগাকার আছে। দুটি ফাংশন গুণাকারে থাকলে ইউভি করতে হয়, দুইটা ফাংশন ভাগাকারে থাকলে ইউ ভাগ বি করতে হয়। এই ক্ষেত্রে ddx ইউ ভাগ বি এর সূত্র কি? ইউ ভাগ বি এর সূত্র হচ্ছে বি স্কয়ার। দেখো এই বি দিয়ে স্টার্ট, বি স্কয়ার, আমি এটা লক্ষ্য রাখি সবসময় যে বি দিয়ে স্টার্ট করবো, আমি বি দিয়ে স্টার্ট, বি স্কয়ার, বিজয় দিয়ে স্টার্ট, বিজয়, ঠিক আছে, বি দিয়ে স্টার্ট বিজয়, বি ফর বিজয়, না বিজয় দিয়ে স্টার্ট, এখানেও বি দিয়ে স্টার্ট, ঠিক আছে, বি দিয়ে স্টার্ট, বি ddx ইউ, বি ddx ইউ মাইনাস ইউ ddx বি। দেখো মাঝখানে মাইনাস চিহ্ন, যে কোন একটাকে আগে পরে লিখলে কিন্তু তোমার অঙ্কটা হবে না, যেহেতু মাইনাস দিয়ে স্টার্ট, মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ সূত্রটা তোমাকে সাবধানে ব্যবহার করতে হবে। যদি প্লাস থাকতো স্যার একজনকে আগে নিলেই তো হয়, স্যার প্লাস তো সামনে, ভিতরে তো প্লাস, আগে পরে সমস্যা নাই, কিন্তু এখানে অবশ্যই আগে পরে সমস্যা আছে, মাঝখানে মাইনাস আছে। তো আমি কি খেয়াল রেখেছি, বি দিয়ে স্টার্ট, অল টাইম বি দিয়ে স্টার্ট, নিচে বি স্কয়ার উপরে ভি, বি ddx ইউ মাইনাস ইউ ddx বি। আমি যদি তোমার বইয়ের 23 নাম্বার অঙ্কটা যদি করি, 23 নাম্বার, আমরা প্রাথমিক যে গণিতগুলো করেছিলাম এগুলো কিন্তু এখানেও লাগবে, এখানে তো অটোমেটিক ইউজ হয়ে যাবে, যে স্যার আমরা তো এই 1 থেকে 18 পর্যন্ত সবগুলো করি নাই স্যার, হ্যাঁ মাত্র 10টা করেছি বা 9টা করেছি। আসলে ওগুলা যে কটা অঙ্ক ভিতরে আছে এর চেয়ে বেশি অঙ্ক আমরা এগুলোর ভিতর করে ফেলব। y ইকুয়াল ln cos x ভাগ x, ln cos x ভাগ x, y ইকুয়াল ln cos x ভাগ x, y ইকুয়াল ln cos x ভাগ x। এখানে আমরা ddx নিলাম, ddx y ddx y ইকুয়াল ddx ln cos x, ln cos x ভাগ x, ddx ln cos x ভাগ x। এখানে আমরা অবশ্যই ইউ ভাগ বি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, ddx ইউ ভাগ বি এর সূত্র, সূত্রটা কি? বি স্কয়ার, দেখো বি স্কয়ার এক্স স্কয়ার বি স্কয়ার, আগে আমি ওইটা দিয়ে স্টার্ট করি, তোমরা ওটা দিয়ে স্টার্ট করো, তাহলে মনে থাকবে বি স্কয়ার ভি মানে এক্স ddx ln cos x মাইনাস ln cos x ddx x। সূত্র কিন্তু সহজ, আনাস মনে থাকবে। ইউ ভাগ বি এর সূত্র, ইউ ইনটু বি এর সূত্র, সহজ।
জিসান জি স্যার। মনে থাকবে ইউ ভাগ বি সূত্র? স্যার জি বি দিয়ে স্টার্ট করার কথা বলেছি না, বি দিয়ে স্টার্ট। হ্যাঁ, বি দিয়ে স্টার্ট, বি দিয়ে শুরু সব জায়গায়, বি স্কয়ার বি দিয়ে স্টার্ট। এখন এই হচ্ছে এক্স স্কয়ার, এই হচ্ছে এক্স, এই যে এক্স লিখছি এক্স ইনটু, এখানে কয়বার ডিডিএস করব এটা কে বলবা? এটা আশিক এলাহি বলো তো, এটা কয়বার ডিডিএস করব? স্যার প্রথমে লনের জন্য, তারপর কসের জন্য, তারপর এক্স। ভেরি গুড, এক্স এর জন্য আর করা লাগবে না, ভেরি গুড। আমরা প্রথমে লনের জন্য করব, তারপর কজের জন্য, তারপর এক্স কে পেয়ে গেছি, এক্স এর জন্য 1 হয়ে যাবে, আর লেখা লাগবে না, অর্থাৎ দুবার হবে না, একবার লন ফাংশনের জন্য, একবার কস ফাংশনের জন্য। দেখো এটা কিন্তু আমরা ওই যে চেইন রুল কিন্তু চলতেছে, ভিতরে যদি যেতে হয় অবশ্যই চলবে, ওটা তো কন্টিনিউয়াস প্রসেস। তাইলে প্রথমে লনের জন্য তো 1 ভাগ x, 1 ভাগ cos x, এরপর কার জন্য? কজের জন্য কত? মাইনাস sin x, মাইনাস sin x। মুসলিমা ঠিক আছে? স্যার এটার অ্যান্সার আসে -x tan x ln cos x x স্কয়ার। ভেরি গুড, মাইনাস ln cos x ইনটু x কে ডিভিড করলে 1 আসে, তাহলে sin x ভাগ cos x মাইনাস sin x ভাগ cos x tan x হয়ে যাবে। যদি আমরা একটু গুছাই লিখে দেই, মাইনাস x tan x মাইনাস ln cos x ভাগ x স্কয়ার ভাগ x স্কয়ার, অ্যানসার, এন্ড দ্যাটস অল। তোমরা যদি মনে করো যে তোমাদের ডিডিএক্স এর এই পর্যন্ত যে কটা টপিকস আমরা পড়েছি স্যার ক্লিয়ার, যে ডিডিএক্স এর করাটা বুঝেছি, তাহলে আমাদের ডিডিএক্স টা হয়ে গেছে, মানে অন্তরীকরণ করা হয়ে গেছে। এখন আমরা তো নতুন নতুন অঙ্ক করব, কিন্তু বেসমেন্ট তোমাদের স্ট্রং হয়ে যাবে যদি তোমরা এতটুকু করে থাকো যে স্যার এখন আমাদের সমস্যা নাই, আমরা তাহলে পারবো। দেখো আমি 22 নম্বর অঙ্কটা করছি, একটু করা দরকার এই অঙ্কটা। সাইফি শুনতে পাচ্ছ তো? জি স্যার। বলতে পারছিলা? জি স্যার। আচ্ছা, বাইশ নাম্বার 22 y equal to ln e to the power x, তারপরে x minus 1 x minus 1 x plus 1 পাওয়ার হচ্ছে 3/2। আমরা একটা নিউ মেসেজ শিখবো, নিউ মেসেজ। ডাইরেক্ট করে দিই কোনো সমস্যা নেই, ডাইরেক্ট করলে কোনো সমস্যা নেই, একবার লনের জন্য খেয়াল করো, একটু বুঝে নাও, তারপর লেখো। একবার লনের জন্য এটা হবে, তারপর এখানে আসতে গেলে ইউভি করতে হবে, এটার ভিতরে আবার ইউ ভাগ বি করতে হবে, একটু বড় হয়ে যাবে, খুবই বড় হয়ে যাবে, ডেঞ্জারাস টাইপের বড় হয়ে যাবে। প্রথম লনের জন্য, তারপরে এটার জন্য করতে গেলে কি হবে? ইউ ভাগ ইউ ইনটু বি হবে, ইউ বি হবে, ইএক্স ইনটু এটা, আর এটার ভিতরে ঢুকলে ইউ ভাগ বি হবে, মানে ভালোই বড় হবে। তবে কোন ফাংশন যদি লনের প্যাডের ভিতরে হয়, লনের প্যাডের ভিতরে যদি গুণ ভাগ আকারে থাকে, আমরা তাকে টেনে টেনে মাংসের মতো ছিঁড়ে ফেলতে পারি। ঠিক আছে? কিভাবে? আমরা জানি log m into n, log m into n, আমরা কি জানি? log m plus n, log m plus log n, x minus 1 x plus 1 power 3/2। এইটুক ঠিক আছে?
মৌলিক স্যার। লন এবং ই পরস্পর বিপরীত ফাংশন। ই এর ইনভার্স ফাংশনটাকে আমরা লন বলি, লনের ইনভার্স ফাংশনকে আমরা ই বলি, যার কারণে লন আর ই পরস্পর কাটা চলে যায়, ভিনিশ হয়ে যায়, শুধু এক্স থাকবে। এটা মনে রাখো, লন এবং ই পরস্পর ইনভার্স ফাংশন, লন এবং ই পরস্পর ইনভার্স ফাংশন। প্লাস 3/2 এই পার্টটা সামনে চলে আসে, x - 1 x + 1, x - 1 x + 1। এইটার সময় আমরা তো ডিডিএক্স করি নাই, আমরা কিন্তু এটা কি করছি, টেনে 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 ছিঁড়ে ফেলতেছি, ওকে টেনে টেনে ছিঁড়ে ফেলতেছি, ওর শক্তি কমাচ্ছি, ওকে ডিভাইডেশন রুলে ফেলে দিচ্ছি, ওর শক্তি কমে যাবে। log m ভাগেন সূত্র কি, log m minus log n, log m minus log n, ln x minus 1 minus ln x plus 1, ln x minus 1 minus ln x plus 1, এটা সমান x plus 3/2 ln x minus 1 minus 3/2 ln x plus 1। দেখো এই চেহারা থেকে এই চেহারাটা কত স্মুথ দেখা যাচ্ছে, কত ভদ্র মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে যে একদম কত সুন্দর একটা চেহারা, হ্যাঁ, কত ভদ্র লোক, হ্যাঁ। এখানে ওকে খুনি খুনি মনে হয়েছে, ঠিক আছে, এখানে মনে হচ্ছে খুনি খুনি দেখা যাচ্ছে, এখানে ওকে কেমন দেখা যাচ্ছে, অনেক জেন্টলম্যান দেখা যাচ্ছে। আর এই লনের প্যাডের ভিতরে যদি অনেকগুলো ফাংশন জাম লাগা থাকে, গুণ আকারে থাকে, তাইলে কেবল আমরা এটাকে ছিটে ছিটে আস্তে আস্তে ভাঙতে পারবো, অন্য কারোর জন্য ভাঙতে পারবো না। এইবার যদি ডিডিএক্স করি, জিসান x এ ডিডিএক্স কত হয়? স্যার 1। 1। এই তো আমি ডাইরেক্ট ডিডিএক্সটা লিখে দিই, এখন আর এটা নিয়ে আর ডিডিএক্স আমি আর লিখবো না। ডিডিএক্স y সমান x এর জন্য 1, দেখো x এ ডিডিএক্স 1 করে ফেলছি কিন্তু আমি, ডিডিএক্সটা x এ ডিডিএক্স 1 প্লাস 3/2 লনের জন্য করব, লনের জন্য 1/x - 1, আবার x - 1 এর জন্য যদি করি, x এর জন্য 1 1 এর জন্য 0, শুধু এটা 1 থাকবে। বুঝা যাচ্ছে? 3/2 গুণাকারে থাকলো, একবার লনের জন্য আর একবার x - 1 এর জন্য। লনের জন্য 1/x, x - 1 এর জন্য 1 মাইনাস 3/2 লনের জন্য 1/x plus 1, আর এখান থেকে আরেকটা 1 হয়ে গেছে অঙ্ক। এই পর্যন্ত কি বুঝতে আর একটু পারছেন? আবার বলবেন হ্যাঁ স্যার, লাস্ট থেকে সেকেন্ড লাইন থেকে একটু আবার বলবেন। লাস্ট থেকে সেকেন্ড লাইনটা, এই লাইনটা, জি স্যার। এটা শুধু 3/2 টা গুণ করেছি, 3/2 ln minus 3/2 ln x plus 1। তুমি এখানে যদি বলো log m ভাগ n এর সূত্র করেছি, log m ভাগ log n, log m ভাগ log n, log m minus log n, এটা লিখেছি। কি ঠিক আছে? জি স্যার। সাইফি তারপরে লাইনটা বুঝছো কিনা, ডিডিএক্সটা বুঝছো কিনা আমাকে এটা জানো। জি স্যার, ডিডিএক্স টাই একটু আবার। আচ্ছা ডিডিএক্স টা তাহলে আরেকবার একটু বলি, দেখো ডিডিএক্স y ডিডিএক্স করে ফেললাম, x এর ডিডিএক্স কত হয়? 1। ঠিক আছে সাইফি? জি স্যার। প্লাস 3/2 তো ধ্রুবক, এই 3/2 গুণাকারে লাগলাম, এখানে কার জন্য করব? লন। লনের জন্য, লনের জন্য তো 1/x, তাহলে 1 ভাগ কত, 1/x - 1,
আবার x প্লাস 1 করতে হবে। x এর জন্য কত? স্যার 1 আর 1 এর জন্য কত? 0। ধ্রুবকের ডিডিএক্স কত? 0। তাহলে 1 - 0 তাহলে শুধু 1 শেষ। এটা -3/2 ln এর জন্য 1/x প্লাস 1। আবার x প্লাস 1 এর জন্য আবার x প্লাস 1 এর জন্য x প্লাস 1 এর x কে করলে 1 আর 1 এর জন্য 0 লেখা দরকার নেই, হয়ে গেছে। এতটুকু পর্যন্ত পরিষ্কার? জি স্যার। ভালো করে বুঝছি? জি স্যার। অর্থাৎ এখন থেকে আমরা যদি গুণাকারে পাই, অবশ্যই গুণাকারে পাইলে আমরা অবশ্যই ইউবি করব, ভাগাকারে পেলে অবশ্যই ইউ ভাগ বি করব। আর যদি সম্ভব হয় লনের প্যাডের ভিতরে যদি ফাংশনটা থাকে, যদি ছোট করা সম্ভব হয় ছোট করে নিব, তাহলে ডিডিএক্সটা করতে একটু হলেও সহজ হবে। আচ্ছা 24 নাম্বার, তোমরা অবশ্য বুঝে গেছো যে ডিডিএক্স টার মধ্যে একটা মজা আছে, ঠিক আছে, ফিল করা যায়। 24 y equal to ln cos x plus cos ln x, sorry, y equal to cos ln x plus ln tan x, cos ln x ln tan x। আমরা যদি ddx নেই, ddx y equal to ddx, সব জায়গায় ddx দিয়ে দিব। এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, দুইটা জায়গায় আমরা ddx দিয়ে দিব। ddx cos ln x plus ddx ln tan x। ddx cos ln x ddx ln tan x। এখানে কয়বার করতে হবে? দুইবার করতে হবে, একবার cos এর জন্য একবার ln এর জন্য। এই থিংকিং গুলো তোমাদের ওকে হয়ে গেছে আমি যতটুকু জানি। cos এর জন্য sin x sin ln x, আরেকবার ln x এর জন্য 1/x। সাইফি এগুলো তুমি আটকাও না স্যার। ওকে। এইখানে কভার করতে হবে আমাকে বলো তাহলে সাইফি তুমি? স্যার দুইবার। কার জন্য? লনের জন্য একবার, tan এর জন্য একবার। লনের জন্য সূত্র বলো, tan এর জন্য সূত্র বলো। স্যার লনের জন্য 1/x 1/tan x হবে এখানে আর কি। হ্যাঁ, tan এর জন্য tan x এর জন্য কত? স্যার sec স্কয়ার x। sec স্কয়ার। তুমি সন্দেহ নিয়ে বলছো, ঠিক আছে? তোমার প্রশ্নের উত্তরের মধ্যে প্রশ্ন ছিল আমাকে, তোমার উত্তরের মধ্যে কি ছিল? আমাকে প্রশ্ন ছিল। স্যার sec স্কয়ার x মানে কিছুটা প্রশ্নের মধ্যে ছিল। বি কনফিডেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কনফিডেন্ট থাকতে হবে। সূত্রগুলো হয়েছে, এই বেসিক 10টা সূত্র পড়ে ফেলতে হবে। বেসিক 10টা ম্যাথ, বেসিক 10টা সূত্র, দেন ডিডিএক্স এর সাথে খেলা হবে। হ্যাঁ, কোনো সমস্যা না। ডিডিএক্স সহজ। ইন্টারন্যাশনাল গেম তো আমাদের ইন্টিগ্রেশন করাটা। তাহলে তোমরা এক কাজ করো, লাইনটা একটু কেটে আসো।